কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা রান্নার রেসিপি তোমাদেরকে দেখাবো। আর বলে নি যে আগের দিন যে ব্লগটা আমি করেছিলাম সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে জানিও। চলো দেখে নাও আমি কি রান্না করছি আজকে। আমি রান্না করতে যাচ্ছি নিরামিষ আলুর দম। আর আগের দিনের ওই ব্লগ ভিডিওটা তোমরা যারা যারা দেখোনি তারা এই যে আজকে যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটার লাস্টে ওই ভিডিওটা দেওয়া থাকবে, তো ওটাও তোমরা দেখে নিও। রাত্রিরে হচ্ছে আমাদের কড়াইশুটির কচুরি আর নিরামিষ করে আলুর দম। তো ভাবলাম যে তাহলে যতক্ষণ করা হচ্ছে একটা ভিডিও করাই যাক। তো চলো দেখে নাও কিভাবে আমি আলুর দমটা বানাই। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেহেতু ভিডিও করার আমার ইচ্ছা তো ছিল না, যার জন্য আমি কিছু গুছিয়েও নিইনি আগের থেকে। তো এই দেখো আলুগুলো যেরকম সাইজ করে কেটে নিয়েছি, নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নেওয়া হয়েছে। আর এগুলো নতুন আলু তো যার জন্য খোসাগুলো এরকমই থেকে গেছে। আমি বললাম যে খোসাগুলো থাক, ভাল লাগবে খেতে। এখানে আছে আদা জিরে বাটা, টমেটো বাটা, আর এখানে মশলার জলটা আছে। আর একটু মটরশুঁটি দিয়ে দেবে এর ভেতরে, আর দুটো চারটে কাঁচা লঙ্কা, এই যে আলুর দমের মশলা সানরাইজের। আর বাকি যা যা লাগে সেগুলো আমি রান্না করতে করতে তোমাদেরকে বলে দিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হোক। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি 2 পলা সর্ষের তেল দিলাম। ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। আলুর দমটায় যাতে একটু কালার আসে তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সামান্য চিনি। তো এটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো এর ভেতরে। একটু লবণ দিয়ে দেবো, এখানে দেখো এই যে লবণটা দিয়ে দিচ্ছি যাতে মানে তেলের উপর দেওয়ার পর না ছিটকাই। দিয়ে দিলাম। এতে আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি হলুদ। আর লবণ আমি দিয়েছিলাম, আবার একটু পরে দেব। এবার এটা তেল ছাড়া ছাড়া হলে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। দেখো এটা তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার এই বেটে রাখা টমেটোটুকু আমি দিয়ে দেব। এবার দেখে নাও আমি এক এক করে কি দিই। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দেবো আলুর দমের মশলা, এই যে 1 চামচ দিচ্ছি, আবার পরে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে সামান্য একটু জল। আর এই যে টক দই নিয়েছি 2 চামচ মতো, এর মধ্যে সামান্য চিনি দিয়ে নিয়েছি আমি। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দেবো টক দই। কালারটা বাম্পার এসছে না? এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মটরশুঁটি। রেসিপিটা হচ্ছে মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। এবার এটা যখন তেল ছাড়া ছাড়া হবে তখন এর ভেতরে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এই যে মশলার থেকে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এবার আমি এর ভেতরে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবে একটু টমেটো সস অল্প করে।
হ্যাঁ, কালার হওয়ার জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। আলুটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে গরম জলটা আমি দিয়ে দেব। আমি আর একটু জল দেব। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর লবণটা পরে আমি চেখে দেব। তো এটা এবার ঢাকা দিয়ে দেব। আর এই যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব। ব্যাস, এটা হতে থাকুক। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, মিষ্টিটা একটু কম কম হয়েছে। দিয়ে দিচ্ছি আলুর দমের মশলা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার আমি এটা অফ করে দেবো। করে দিলাম গ্যাস। আর মা কচুরিটা বানাবে, যার জন্য মা ময়দাটা মেখে নেবে। দেখে নাও মা কিভাবে কি করছে ওখানে। কড়াইশুটির কচুরি। আমি এবার এই ময়দা নিয়েছি প্রথমে, তারপর একটু লবণ দিচ্ছি এর মধ্যে, তারপরে দেবো চিনি, ওই 1 কেজি মতো ময়দা। তার মধ্যে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্যে, দিয়ে তাকে ভালো করে মাখবো। এই 1 কেজি ময়দা আছে এতে। এবার আমি এর মধ্যে একটু দুধ দেব। দুধ দিলে এই পুরটা এর মধ্যে যখন ভরবো, তখন যখন বেলবো সেই সময় ফাটবে না, ফেটে বেরিয়ে যাবে না। তার জন্য এই দুধটা দিয়া অল্প করে। তারপর আমি দেবো জল। জল দিয়ে ঘরোয়া টিপস অনেকে হয়তো জানো না, তো তোমরা জেনে গেলে। আমিও জানতাম না, তো আমিও জেনে গেলাম আজকে। জল দিয়ে মাখবো এটাকে। ময়দা মাখা আমার কমপ্লিট। মেখে এবার রেখে দেবো। নরম হয়েছে রেখে দাও। এই তো ভালোই নরম হয়েছে এরকম। হ্যাঁ, এরকম হবে স্পঞ্জের মতো। এখানে আছে মটরশুঁটি বাটা, কাঁচা লঙ্কা দিয়ে 500, এটা ঘি, চিনি, নুন, আদা বাটা আর একটু হিং দেব। এবার চলো দেখি। যে ঘি দিলাম কড়াইতে 1 চামচ, এর মধ্যে দেব হিং, তারপরে একটু ঘি এর মধ্যে হিং দিয়ে দিলাম। হিংটা দিলে টেস্ট হবে ভালো। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে এবার দিয়ে দেবো ডাল বাটাটা। ডাল বাটাটা দিয়ে এবার একটু নাড়বো। এর মধ্যে দেবো একটু লবণ স্বাদ মতো।
অল্প একটু চিনি, 2-4 দানা মতো। যদি মিষ্টি বেশি খায় তাহলে মিষ্টি দিতেও পারে একটু। দিয়ে এটাকে ভালো করে নাড়বো। 5-10 মিনিট মতো নাড়বো, নেড়ে এটা মাখা মাখা করবো। আমাদের কষা কমপ্লিট। এবার আমরা একটা বাটিতে ঢালবো। এবার এই ময়দা লেচিগুলো কেটে নিলাম, এর মধ্যে পুর ভরবো, ভরে বেলে তেলে ভাজবো। কড়াইশুটির পুর। এইভাবে এটা গোল করে এর মধ্যে পুর ভরতে হবে। কমপ্লিট এটা আমার লেচিগুলো করা কমপ্লিট। এবার আমি তেল দিয়ে লেচিগুলো বেলবো। এই 4টে তৈরি করেছি। এই ভাজা এবারে তেলে দিয়ে ভেজে নেব। হ্যাঁ, তেলটা গরম হলে তেলে ছেড়ে দিলাম। কড়াই তেল দিয়েছিলাম আগে করে, যে বসিয়ে গরম হলো, গরম হওয়ার পরে এগুলো থাকা তেলে ভাজছি। এরকম লাল লাল করে ভাজতে হবে। একটু করে ছাড়ছি। আমার কড়াইশুঁটি কচুরি করা কমপ্লিট। এই যে থালায় সাজিয়েছি।